নমস্কার সকল দর্শকবৃন্দ, প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি পরিতোষ দে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে। আজ হচ্ছে 16ই আগস্ট, 31শে শ্রাবণ, শুক্রবার। তো জেনে নিই কোন গ্রহ কোথায় বসে আছে। বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি, কর্কটে রবি, সিংহে বক্রী বুধ এবং শুক্র, কেতু কন্যায়, চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতে আছে। পরে চলে যাবে হচ্ছে গিয়ে দুপুরবেলায় 1:43-এ চলে যাবে হচ্ছে ধনু রাশিতে, অর্থাৎ ভাগ্যভাবে চলে যাবে। শনি বসে আছে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়, মিনে বসে আছে রাহু। তাহলে মেষ রাশির আজকের দিন কেমন যাবে? মেষ রাশির আজকের দিন শারীরিক দিক মধ্যম শুভ, মনের মধ্যে উদ্বেগ উত্তেজনা এগুলো থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক মধ্যম শুভ, ব্যয় হবে কিন্তু তাতে ক্ষতি হবে না। আপনার ইনকামের ব্যাপার নিয়ে কিন্তু ভালো সাড়া পাবেন। আগের থেকে ধীরে ধীরে আপনার উন্নতি হবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে মোটেও শুভ নয়, কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু আশার আলো আজকে দেখতে পাবেন। ব্যবসা যারা করব চিন্তা করছেন তারা একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করার পরেই কিন্তু ভালো হবে। যতক্ষণ না আপনার পজিশন আসছে বেশি দেরি হবে না। পজিশনটা না এলে কিন্তু করলে কী হবে, লস হবে, অথবা অতদিন আপনাকে বসে থাকতে হবে লাভের জন্যে। অর্থাৎ দোকান খুলে রাখতে হবে, ব্যবসা চলবে, এই মানে কিন্তু দৌড়াবে না। সামান্য কখনো সখনো ইত্যাদি একটু চলবে, কিন্তু সেটা মন খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু এগোনো যাবে, ভালো হবে। দাম্পত্য জীবন কিন্তু যে খারাপ তা নয়, আকর্ষণ বৃদ্ধি পাবে এবং ভালো হবে। আগের থেকে মনের মধ্যে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে। এছাড়া কর্মক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে। অর্থাৎ মধ্যম শুভভাব বলতে যতটা আশা করবেন ঠিক ততটা হবে না, কিন্তু কিছু না কিছু সুফল পাওয়ার সম্ভাবনা আছে। বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু সেরকম ধরনের শুভ কিছু নেই। তবে আর্থিক দিক থেকে খরচের ব্যাপারটা একটু আছে, সেই ক্ষেত্রে একটা মানসিক চাপ থাকবে। ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময় মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভফল পেতে পারেন, তবে সবাই শুভফল পাবেন এটা নয়, কারণ হচ্ছে জন্মছক জন্মকুণ্ডলী যেটা তার উপর ডিপেন্ড করছে, এবং মহাদশ অন্তর্দশা যদি ভালো চলে তাহলে গিয়ে তারাই একমাত্র ভালো ফল পেতে পারেন কিছুটা। এছাড়া সন্তানের দিক থেকে সেরকম ভালো না, অর্থাৎ তাদেরকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। তাদেরকে হয়তো যদি কারোর ঘরে অবলা কন্যা থাকে আর কি, বিয়ে না হওয়া, তাদের জন্য চিন্তা থাকবে, বা বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে চিন্তা থাকবে তাদের, বা চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে বাচ্চাদের বা সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বৈবাহিক জীবনে কিন্তু খুঁটিনাটি লেগে থাকবে, ঝগড়া বিবাদ থাকবে। সেই জায়গা থেকে নিজেকে একটুখানি সচেতন রাখা এবং নিজের প্রতি নজর রাখাটা উচিত বলে মনে হয়, তাতে লাভ হবে। আর যেটা হচ্ছে যে কর্ম যখন সামান্য শুভ, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দম লাগিয়ে কাজ করবেন। বর্তমান সময়টা খারাপ গেলেও আগামী সময়টা ভালো অবশ্যই করে আসবে। বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে যাবে তখন ভালো কাজ হবে।
চলে আসি এবারে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা যে খারাপ তা নয়, খুব ভালোও তা নয়। অর্থাৎ কীরকম ভালো এবং কীরকম খারাপ, শারীরিক দিক থেকে খুব একটা ভালো না, মানসিক চাপ থাকবে। সপ্তমে চন্দ্র যাবে দুপুরবেলায় 1:43 পরে, সেই সময়ের পর থেকে কিন্তু একটা মানসিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। যে কারণে চাপটা তৈরি হবে সেটা হচ্ছে যে অর্থ, প্রেম, মা, বন্ধুবান্ধব ইত্যাদি ব্যাপার নিয়ে, সুখের ব্যাপার নিয়ে, মানসিক ব্যাপার নিয়ে, এগুলো নিয়ে কিন্তু আপনার একটা হতাশার সম্ভাবনা আছে। তবে যেহেতু নবমভাবে যাচ্ছে মেষ রাশি থেকে, তাহলে আপনাদের হচ্ছে সপ্তম। সেই সপ্তম জায়গাটাতে স্ত্রী সংক্রান্ত ব্যাপারে, বৈবাহিক সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনাদের পজিটিভ দিক থাকবে। অর্থাৎ বিকেলবেলার দিকে, সন্ধ্যেবেলার দিকে যদি কোনো পাত্র বা পাত্রী দেখতে যান, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, ঠিক আছে। এবং সুন্দরী বউ পাওয়ার সম্ভাবনা আছে, বা সুন্দর দর্শনা মানে পাত্র পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কিন্তু ভালো নয়। কর্মক্ষেত্রে ভালো নয় এই কারণেই, কারণ কর্মের জায়গায় রাহু বসে আছে জাতক রাশিতে। সেই জায়গাটাতে কি করবে, বিপদে ফেলে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ মানুষ বুঝতে ভুল করবে, অথবা আবেগের বশে আপনাদের কাজ করার ফলে কি হবে, আপনাদের কিন্তু সমস্যা তৈরি হবে। ব্যবসায়িক দিক থেকে এই সময়ে কিন্তু কিছু চাপ আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যাদের মানুষের সঙ্গে সম্পর্ক বেশি আছে, ভালো আছে, তারা কিছুটা রিস্ক নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনার পরিচিত নয় এমন ব্যবসা, আপনি যা আগে কখনো এর ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয়, তাদের সেই সব ব্যবসা কিন্তু চিন্তার কারণ হয়ে যাবে। সন্তানের ব্যাপার নিয়ে মানে কিছু সমস্যা থাকলেও পরবর্তী সময়ে বিকেলবেলার থেকে সমস্যাটা কিন্তু আস্তে আস্তে মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, অর্থাৎ কিছু ভালো কিছু খারাপ, পুরোটা মনের মতন করে হবে না। যাকে যা বলতে যাবেন সে সবটাই যে গ্রহণ করবে তা নয়, আবার আপনার দিনটা যে প্রেমের ক্ষেত্রে ভালো যাবে পুরোটা তা নয়। দাম্পত্য জীবন কিন্তু ভালো না, ঠিক আছে। তাহলে চলে আসি এবারে কর্কট রাশি। কর্কট রাশিতে বসে আছে কে, রবি। রবি হচ্ছে তাপক গ্রহ, বসে আছে জলরাশিতে। তাহলে এইখানে মানুষের মধ্যে একটা মানে মানসিক দিক থেকে একটা সবসময় একটা চাপ থাকবে, কখনো ভালো কখনো মন্দ। বিশেষ করে কোনো কারোর কথা সবসময় যে ভালো লাগবে তা নয়। নিজের মধ্যে একটা স্রোত, আনন্দের স্রোত, মানুষের সঙ্গে মিশে কথাবার্তা বলার যে একটা আপনার যে ভালো লাগা, সেই ব্যাপারগুলো কিন্তু কিছু না কিছুভাবে ব্যাহত হবে। কিন্তু আর্থিক দিক ভালো যাবে, আগের তুলনায় আর্থিক দিক কিন্তু ভালো যাবে। সবচেয়ে ভালো হয় যাবে আপনাদের যেটা হচ্ছে যে কর্মের দিক। ব্যবসার দিকে কিন্তু প্রোগ্রেস অতটা নেই, কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে প্রোগ্রেস আপনারা পাবেন, উন্নতির কিছু না কিছু বা সাফল্য আসবে। সন্তানের দিক থেকে সামান্য শুভ, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রেমের ব্যাপারে মোটেই ভালো না। এবং কর্মক্ষেত্রে তো ভালো হবেই, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা সুখের হবে না, মানে হবে না। সেই জায়গায় আপনাদেরকে কী করতে হবে, মানসিক স্বাচ্ছন্দ্যবোধের অভাব হবে আপনাদেরকে, কিন্তু কোনো না কোনোভাবে, অর্থাৎ মেডিটেশনের দ্বারা, কোনো ভালো আপনার মিউজিক শুনে, বা আপনার যেটাকে বলা হচ্ছে যে মেডিটেশনের মিউজিক শুনুন, বা আপনারা যদি ভগবান ঈশ্বরের নাম জপ করতে পারেন, রাধে রাধে নাম জপ করলে আপনাদের কিন্তু খুব ভালো হবে। আপনারা ভালো থাকবেন, নমস্কার। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি
সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।